দেশের মসজিদ ও মাদ্রাসার সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনগণ বেতন হিসেবে যে সম্মানী পান সেটি খুবই নগণ্য। সিংহভাগ মসজিদ ও মাদ্রাসা থেকে তাদের যে সম্মানী দেয়া হয় তা দিয়ে পরিবারের ভরণ পোষণ মেটানো প্রায় অসম্ভব, যে কারণে বাধ্য হয়ে নামাজ পড়ানো ও আজান দেওয়ার পাশাপাশি অন্যান্য কাজ করতে হয় অনেক ইমাম ও মুয়াজ্জিনকে। বিকল্প হিসেবে তারা যে ব্যবসা করবেন, মূলধনের কারণে সেটা সম্ভব হয় না। আবার সুদের কারণে ব্যাংক থেকে ঋণও নেন না তারা। বিষয়টি মাথায় রেখে ইমামদের জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছে সরকার। জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেয়া হচ্ছে এই ঋণ। মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যে সকল ইমাম ও মুয়াজ্জিনগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে দেয়া হচ্ছে এই ঋণ সহায়তা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়া এই ট্রাস্ট থেকে অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তাও দেয়া হচ্ছে। তথ্য বলছে, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে অথবা আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের কল্যাণের জন্য 2001 সালে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়। তবে একে আরও গতিশীল ও কার্যকরী করার আহ্বান বিশেষজ্ঞদের।